কি ব্যাপার, তুমি উঠে যাচ্ছ কেন? মুনাজাত করবা না? মুনাজাত করে লাভ কি? দোয়া তো কবুল হয় না। তুমি কেমনে জানলা যে মুনাজাত কবুল হয় না? তুমি মুনাজাত করো, ইনশাআল্লাহ আজকে কবুল হবে। মোবাইলটা দাও তো, কে যেন কল দিছে, জোরে করে কল হতে পারে। কে ফোন দিছে দেখ, সেটা তো তোমার দেখা দরকার নাই। তুমি না মুনাজাত করতেছো, আগে তোমার মুনাজাত শেষ করো, তারপর দেখো কে কল দিছে। মোবাইলটা দাও না, কে যেন কল দিছে, জরুরি হইতে পারে কলটা। তোমার তো মুনাজাত করা হইতেছে না, তুমি মুনাজাতের সাথে কথা বলতেছো, তোমার ধ্যান থাকবে এইখানে। কে কল দিল না দিল সেটা আমার দেখার দরকার নাই। তুমি আগে মুনাজাত শেষ করো, মন থেকে মুনাজাত করো, শেষ করো, তারপর দেখো কে কল দিছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। কে কল দিছে? 3 বছর ধরে যে টাকাটা আটকে ছিল সেই টাকাটা আজকে পাস হইছে। আর সবচেয়ে আশ্চর্য কথা কি জানো, আমি মোনাজাতে এইটাই চাইছিলাম। আলহামদুলিল্লাহ। দেখছো তুমি একটু আগে কি বলছো? তুমি বলছো মুনাজাত নাকি কবুল হয় না। আসলে আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ ঠিকই দিবে। আল্লাহ তো দেওয়ার জন্যই বসে আছে, কিন্তু আমরা আসলে মন থেকে চাইতে পারি না, বুঝছো? মন থেকে চাইলে ঠিকই দোয়া কবুল হয়। তুমি ঠিকই বলছো। আর তুমি আমাকে মাফ করে দিও, প্রথম 2 বার তোমার যে রিংটোন বাজছে সেটা আসলে বাজাইছিলাম পরীক্ষা করার জন্য তোমাকে, যে তুমি কি আসলেই মুনাজাতে মগ্ন আছো নাকি না। কিন্তু তারপরে কিন্তু তোমার ফোনে কল আসছিল, কিন্তু তুমি মুনাজাতে এত মগ্ন ছিলে যে ওদিকে তোমার কোনো খেয়াল ছিল না। আসলে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ কবুল করে।